মার্কিন যুক্তরাষ্ট্রের মরুভূমি হুডাউতে অবস্থিত একটি গুহা, যেটি নটি পটি নামে পরিচিত। এই গুহাটি এতটাই ভয়ঙ্কর যেখানে মানুষজন গেলে আর ফিরে আসতে পারে না। বৈজ্ঞানিকেরা মনে করেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজনদেরকে এই গুহা নিজের দিকে আকর্ষণ করে। ঘটনাটি ঘটেছিল 2009 সালে। সেই সময় এক পরিবার ছুটির সময় ভ্রমণের জন্য ওই গুহার কাছাকাছি গিয়েছিল এবং ঠিক এমন সময় এমন একটি হৃদয় কাঁপানো ঘটনা ঘটেছিল যা ওই পরিবারটি কখনো ভুলতে পারবে না। কি ঘটেছিল ওই দিন, কি আছে ওই গুহার মধ্যে, কেনই বা ওই গুহাতে ঢুকলে কেউ আর বেঁচে ফিরতে পারে না। আজকের ভিডিওতে এই নটিপটি গুহার সম্পর্কে কিছু রহস্যময় তথ্য জানার চেষ্টা করব, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জন জোন্স নামের এক ব্যক্তি পারিবারিক ভ্রমণে তারা সল্টলেক সিটির নিকট হাডুয়া মরুভূমির নটিপটি গুহাটি খোঁজার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে তিনি এই গুহায় কোনোদিন যাননি। তিনি এবং তার ভাই জস তাদের যৌবনকালে হাডুয়া শহরে অনেক গুহাতে গিয়েছিলেন, তাই তিনি নিজেকে বিশেষ একজন ভ্রমণ পিপাসু মানুষ মনে করতেন। কিন্তু তিনি বিয়ের পর এই সব থেকে একটু দূরে থাকতেন। তার একটি বাচ্চা ছিল। তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের ছাত্র ছিলেন। যাই হোক, তিনি ব্যস্ততার মধ্যেও সময় বার করে ওই গুহা ভ্রমণ করার পরিকল্পনা করেন। অতঃপর তিনি ছুটি নিয়ে বাড়িতে ফেরেন এবং পরিবারের সাথে সিদ্ধান্ত নিয়ে নটিপটি গুহাতে ভ্রমণ করার পরিকল্পনা করেন। এই নটিপটি গুহাকে শিক্ষানিবেশ গুহাও বলা হতো এবং এই গুহাটি প্রত্যেক মানুষের কাছে আকর্ষণীয় ছিল। গুহাটিতে গোলকধাঁধা কক্ষ ছিল যা বড় বড় পাথরে সাজানো এবং সুড়ঙ্গযুক্ত। এখানে একটি বড় র্যাম্পেড এরিয়া আছে যা স্লাইড নামে পরিচিত। এই কক্ষটি 45 ডিগ্রি কোণ করে আছে, যা নিচের নামার সময় ঢালুর দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। এই বড় গুহাটিকে ভালোভাবে মানচিত্রও করা হয়েছিল, যার মধ্যেকার এলাকাটি বার্থ ক্যানেল নামে পরিচিত। এই অঞ্চলগুলি খুব গভীর এবং অতিক্রম করা খুবই কঠিন, সুতরাং খুব অভিজ্ঞতাপূর্ণ মানুষ ছাড়া এই প্যাসেজগুলি অতিক্রম করতে পারে না বললেই চলে। কেউ কেউ এই টানেলগুলি অতিক্রম করার সময় আটকেও যেতে পারে। এই সংকীর্ণ গুহাতে আটকে যাওয়ার কারণে বেশ কিছু বছর এই গুহাটি বন্ধ ছিল, কিন্তু পরে এই নটিপটি গুহা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই গুহা কেউ কেউ অতিক্রম করলেও বেশিরভাগ মানুষজনই কিন্তু এই গুহার মধ্যে আটকে পড়ত। যতই ওই পাথরের চাপ দিক না কেন, সে আর পেরোতে পারত না। এই জায়গায় একবার আটকে পড়লে সামনে পেছনে 1 ইঞ্চি পর্যন্ত সরে গেলেও সাহায্যের দরকার পড়বে এবং একটি উদ্ধার মিশন চালাতে হবে। যাই হোক, 24শে নভেম্বর 2009 সালে জন এবং জস একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে গুহাটি অন্বেষণ করার অনুমতি পান। সেই সময় জনের গর্ভবতী স্ত্রী ও 1 বছরের মেয়ে লিজি নিজেদের বাড়িতে ছিল এবং অন্যদিকে পরিবারের বাকি 11 জন সদস্য সহ এবং বন্ধুবান্ধবদের দল গুহার মেন প্রবেশদ্বারে গিয়ে উপস্থিত হন। এরপর জন এবং তার ভাই জস তাদের বন্ধুদেরকে নিয়ে খুঁজতে শুরু করে চ্যালেঞ্জিং কোনো টানেল। তারা আগে এই বার্থ ক্যানেল সম্পর্কে কিছু তথ্য শুনেছিল এবং এর মানচিত্র সম্পর্কেও জানত। এর শেষ প্রান্ত আঁটোসাঁটো এবং বড় সাইজের প্যাসেজ। এই সংকীর্ণ গুহার শেষ সেখানে শুধু একটা মাথা রাখার মতো ছোট্ট জায়গা আছে। তারা জানত যে বার্থ ক্যানেল ভীষণ টাইট এবং ভয়ঙ্কর হতে পারে। অভিজ্ঞতাপূর্ণ লোকজনদের জন্য এই বিশেষ টানেল খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। জন এবং জস 15 ফুট প্রসারিত একটি ছোট্ট টানেলের মধ্য দিয়ে বাঁ দিকের প্যাসেজটি ধরেছিল। এর পরের অংশ 10 ফুটের মতো প্রসারিত হয়ে বিভিন্ন উচ্চতায় উপরে নিচের দিকে তলিয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রবেশ করার সময় তাদেরকে একদম সরু অঞ্চলের উঁচু নিচু পাথরের মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছিল, যা তাদের কাঁধ এবং ঘাড়কে বাঁধা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরকে খেলিয়ে খেলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। এই বিশেষ অঞ্চলটি কর্ক স্ক্রু নামে পরিচিত, কারণ এই অঞ্চলের মধ্য দিয়ে যেতে হলে ছোট এবং নমনীয় হতে হয়। তাদের সমস্ত দক্ষতাকে কাজে লাগিয়ে খুব আস্তে আস্তে ব্যথাদায়ক মাধ্যমে চলাচল করতে হবে। এরপর কর্ক স্ক্রু অঞ্চলের পরের প্যাসেজটি আগেরটার তুলনায় আরও 5 ফুট ছোট। বাম দিকে 90 ডিগ্রি তীক্ষ্ণ বাঁক সহ একটি ছোট্ট পাথরের উপর দিয়ে নিচে নেমে গেছে। এখনও পর্যন্ত যারা এই কর্ক স্ক্রু অঞ্চল পার করতে পেরেছেন তারা হয় এখানে এসে আটকে গিয়েছে, আর না হলে এই কঠিনতম অংশ সাবধানে অতিক্রম করেছেন। 5 বছর আগে বর ক্লার্ক নামের একটি 16 বছরের বয়সের ছেলে এই কর্ক স্ক্রু অংশে আটকে গিয়েছিল। সে 5 ফুট 7 ইঞ্চি লম্বা এবং 63 কেজি ওয়েটের ছিল। সে যখন ঘুরে দাঁড়াতে গিয়েছিল তখন আটকে যায়। তাকে উদ্ধার করার জন্য উদ্ধারকারীদের 14 ঘন্টা সময় লেগেছিল। জন ঠিক সেই জায়গায় ছিল যেখানে বর ঘুরতে গিয়ে আটকে গিয়েছিল। যেহেতু জন 6 ফুট লম্বা এবং 90 কিলো ওয়েটের ছিল, তাই তিনি জানতেন যে সুড়ঙ্গের এই অংশে ঘুরে দাঁড়ানো তার পক্ষে আর সম্ভব হবে না।
তাই তিনি 12 ইঞ্চি একটি উচ্চ স্থানে ছিলেন, যেখানে তার শরীরটা সেই স্থান থেকে বেরোতে এবং রোল করতে পারবে। সে ওই ধারের অংশ থেকে বেরিয়ে গেল এবং পাথর তাকে চেপে ধরল। এর মধ্য দিয়ে যাওয়াটা খুব টাফ ছিল এবং সে ভেবেছিল নিচের দিকে যাওয়ার জন্য ফাঁকা অংশ আছে। তিনি সাপের মতো এঁকে বেঁকে যেতে থাকেন এবং তিনি তার মাথাকে সামনের দিকে রাখেন, কারণ চোখ খোলা রাখতে হবে, কারণ এই অজানা অঞ্চল কেউ কখনো অতিক্রম করতে পারেনি। এই জায়গাটি অনেক গভীর থাকার সত্ত্বেও জন তার মনকে শান্ত রেখেছিল, কারণ তার ধারণা ছিল হয়তো সামনের রাস্তা চওড়া হবে। তিনি সবসময় ভেবেছিলেন যে তিনি বার্থ ক্যানেলের এমন একটি অংশে আছেন যেখানে এই গুহা অনেক ছোট হয়ে সুড়ঙ্গে আটকে গিয়েছে। হয়তো সামনে গুহার খোলা অংশ খুঁজে পাবে, হয়তো গুহার এই গভীর অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই টানেলের নিচের দিকে স্লিপ করতে শুরু করবে। তিনি শুধু হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করেন। মনে হচ্ছিল পেছন দিক থেকে কেউ তাকে ধাক্কা দিচ্ছে। সে নিজেকে স্থির রাখতে না পেরে সামনের দিকে এগিয়ে চলে। মাধ্যাকর্ষণ তার ওই 90 কেজি ওজনকে নিজের বাহুবলের দিকে টানছিল। সে তার ভাই জসকে চিৎকার করে বলতে থাকে তাকে অনুসরণ না করতে এবং সেখান থেকে ফিরে যেতে। তারা দুজন এই বিকল্প আলোচনা করতে শুরু করেন এবং কি করে ওই গুহা থেকে বেরোতে পারবে সেটা নিয়ে দুজনে ভাবতে থাকেন। ইতিমধ্যেই জন তার মাথা এবং কাঁধের উপর ভারসাম্য হারিয়ে ফেলে এবং উল্লম্ব অবস্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন। তার নিচের দিকে থাকা মাথা সামনের দিকে একটি গর্ত খুঁজে পায়। তখন সে ভাবতে থাকে যে সামনে একটি বড় স্থান পাওয়া যেতে পারে এবং আশা করে ওখান থেকে বেরিয়ে ডিনারে যোগদান করতে পারবেন। এরপর তিনি কিছুটা বাঁক নিয়ে গর্তের দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু কিভাবে তিনি এই সুড়ঙ্গের গর্তে নিজেকে প্রবেশ করিয়েছিলেন তা তার জানা নেই। ধারণা করা হয়েছে যে তিনি হয়তো পেছনে পড়েছিল এবং ওই গভীর গুহা প্রসারিত হয়েছিল, কিন্তু তিনি গর্তের দিকে তাকিয়ে যা অনুমান করেছিলেন তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। জন যে সুড়ঙ্গের নিচে বাঁচার আশায় প্রবেশ করেছিল তা অসম্ভবভাবে সংকীর্ণ, মাত্র 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি, একটি ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনের থেকেও কিছুটা বড় নয়। জন নিজেকে 70 ডিগ্রি কোণে প্রায় সম্পূর্ণ উল্টো অবস্থায় খুঁজে পান। তিনি এই গর্ত থেকে নিজেকে উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, যা খুব ক্লান্তিকর ছিল। তার দুই হাত প্রায় অকেজো হয়ে পড়েছিল। একটি হাত তার বুকের দিকে ভাঁজ হয়ে গিয়েছিল আর অপর হাতটি পাশেই একটি পাথরে আটকে পড়েছিল। তিনি দেওয়ালের সাথে চাপা পড়েন এবং তিনি বুঝতে পারেন যে তার সব প্রচেষ্টা তাকে অগভীর সুড়ঙ্গের 5 ফুট উপরে নিয়ে যেতে পারবে না। তার পা তখনও গুহা থেকে মুক্ত ছিল, কিন্তু তার পা গর্তের সবচেয়ে ছোট দিকে গিয়েছিল, যা মাত্র 4 ইঞ্চির চওড়া। তিনি আবার যশের উদ্দেশ্যে চিৎকার শুরু করেন। এবার তার ভাই বুঝতে পারেন যে সে ফেরার চেষ্টা করছেন এবং তার চিৎকারে ভালো লক্ষণ ছিল না। যশ সেই আটোশাটো জায়গায় এসে কর্কস্ক্রু পথ অতিক্রম করেন, কিন্তু তার পা তার দাদার বিপরীত দিকে ছিল। সেই সময় তিনি ছিদ্র থেকে জনের কণ্ঠস্বরের দিকে এগিয়ে গিয়েছিল এবং অবশেষে তিনি একটি উদ্বেগজনক দৃশ্য অনুভব করলেন। তিনি অনুভব করলেন তার দাদার পায়ের শেষ অংশটি পাথরে আটকে আছে, যেন গর্তটি তাকে পুরো গ্রাস করে নিয়েছে। এরপর তিনি পেছনের দিকে এগিয়ে যেতে থাকেন, যতক্ষণ না তার পা জনের পায়ের সাথে চেপে ধরেছে। এদিকে জন তার পা দিয়ে গর্তের প্রান্ত বার করে নিজেকে ওঠানোর চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা করার পর দুজনেই ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েন। যশ বুঝতে পারেন যে এটা খুবই গুরুতর ব্যাপার। জনকে বের করে আনতে হলে পেশাদার সাহায্যকারীদের খুবই প্রয়োজন। যশ সাহায্যের জন্য বাইরে এসেছিলেন। এর মধ্যে কয়েক ঘন্টা ধরে জন উল্টো আটকে পড়েছিল এবং আপ্রাণ চেষ্টা করছিল ওখান থেকে বেরিয়ে আসার। ফাটল তার বুকের উপর যেন চেপে ধরে রেখেছে। কেবল অগভীরভাবে নিঃশ্বাস নেওয়া সম্ভব ছিল। উপরে ওঠার জন্য তার সমস্ত প্রচেষ্টা ফাটলের গভীর নিয়ে যাচ্ছিল। মাধ্যাকর্ষণ তাকে টানেলের রুক্ষ দেওয়ালের সাথে টানতে থাকে। তার ক্লান্ত শরীর শুধু সাহায্যের হাত চাইছিল। প্রথম গুহা উদ্ধারকারী সুজি মাটোলা সেখানে যান যেখানে জন আটকে ছিল। তখন সকাল 12:30। জন 3 ঘন্টা ধরে উল্টে পড়েছিল। সুজি মাটোলা 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিল। কর্কস্ক্রু অঞ্চল দিয়ে তার পথ অতিক্রম করা সহজ ছিল এবং তাছাড়া সেফটি হিসাবে তার পায়ে দড়ি বাঁধা ছিল। তিনি প্রথমে জনকে পরীক্ষা করেন যে তিনি কেমন আছেন, তারপর তাকে সান্ত্বনা দেন যে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পেশাদারী উদ্ধারকারীরা সেখানে এসে গেছে এবং খুব তাড়াতাড়ি সে এমন মরণ ফাঁদ থেকে মুক্তি পাবে। জন এটাই ভেবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকেন। এরপর সুজি পুনরায় তাকে শক্তভাবে দড়ির সাথে বেঁধে সুড়ঙ্গের দিকে অগ্রসর হতে থাকেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য দড়ি বেঁধে টেনে বেশ কয়েকটি প্রচেষ্টা চালানো হয়।
কিন্তু জনের উপর কার্যকারী মুক্তির জন্য দড়িতে অনেক ঘর্ষণ প্রয়োগ হচ্ছিল, ফলে কোনো রকমভাবে এই প্রচেষ্টা সফল হচ্ছিল না। এবং পরে আরও কিছু চেষ্টার জন্য তারা আরও কিছু বিকল্প রাস্তা বের করতে থাকেন। এরপর জনকে উপরে ওঠানোর জন্য একটি পুলিশ সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা করা হয়। এই পুলিশ সিস্টেম 5 বছর আগে বর ক্লার্ক আটকে পড়ার সময় কাজে লাগানো হয়েছিল। এটি কিভাবে সাহায্য করবে সেই পরিকল্পনা চলছিল, কিন্তু কাজটি করার জন্য সেই জায়গাটি মোটেও ভালো ছিল না। প্রতিটি সরঞ্জাম প্রবেশদ্বার থেকে নিয়ে যেতে হবে কর্ক স্ক্রুর অপর পার পর্যন্ত, যেখানে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। টানেলটি অত্যন্ত আঁটোসাঁটো ছিল এবং কেবলমাত্র ছোট শক্তির সরঞ্জামগুলি ভেতরে নিয়ে যাওয়া যেতে পারে, তাই সেখানে নির্দিষ্ট জায়গার অভাবে মাত্র একজন উদ্ধারকারী থাকতে পারবে। একসময় সাহায্যের জন্য শুধুমাত্র একজন ব্যক্তি সেখানে পৌঁছে যায়। ইতিমধ্যে জনের শরীর 12 ঘন্টা সময় ধরে মাধ্যাকর্ষণের সাথে লড়াই করছিল। তার মাথা নিচের দিকে থাকার কারণে ফুসফুসে তরল জমা হতে শুরু করে এবং সঠিক রক্ত সঞ্চালনের অভাবে শরীরে টক্সিন জমা হতে শুরু করে। তার অঙ্গগুলি তার ফুসফুসের উপর ভীষণভাবে চাপ প্রয়োগ করছিল এবং এটি প্রতিটি শ্বাসপেশির জন্য একটি ক্লান্তকর প্রচেষ্টা ছিল, যা এই ধরনের কাজের জন্য আমাদের শরীর মোটেও প্রস্তুত নয়। তার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যাচ্ছিল এবং তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। সারা রাত ধরে তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং তার পা আস্তে আস্তে অবশ হয়ে যায়। তিনি হ্যালুসিনেশনে চলে গিয়েছিল। এরপর 11:56 বুধবার 25শে নভেম্বর জন জসকে মেডিকেল টিম মৃত বলে ঘোষণা করেন। উদ্ধারকারী দল 24 ঘন্টা ধরে কাজ করে জনকে মুক্ত করার চেষ্টা করতে থাকেন, কিন্তু তার উল্টো অবস্থানের জন্য সেটি সম্ভব হয়নি। ঘড়ির কাঁটা বাজার সাথে সাথে তার সময়ও ফুরিয়ে আসছিল। তবে জন এই উল্টানো অবস্থায় 27 ঘন্টা বেঁচে ছিল, যা সকলের ভবিষ্যৎবাণীর 3 গুণ বেশি ছিল। সেই পাথরের কারাগারের যে 6 জন উদ্ধারকারী কর্মী জনের কাছাকাছি পৌঁছেছিল তারা সত্যিই বীর ছিল। হয়তো জনের মতো তাদেরও এমন অবস্থা হতে পারত। তারা তাদের প্রচেষ্টায় নিঃস্বার্থ ছিল এবং কঠোরভাবে পরিশ্রম করে গিয়েছিলেন এবং আপাতদৃষ্টিতে অসম্ভবভাবে উদ্ধার চালানোর চেষ্টা করা হয়েছিল। কখনো তারা তাদের হাল ছাড়েনি। তবে পরে তারা সিদ্ধান্ত নেন যে লাশ উদ্ধার করা সম্ভব নয়। জনকে অনন্তকালের জন্য এই নটিপটি গুহাতে বিশ্রামের জন্য ছেড়ে রেখে যেতে বাধ্য হলেন। এরপর পুরো গুহাটিকে কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর কখনো এই নটিপটি গুহাতে কেউ যেতে পারেনি। আর জন জসের জীবনকে স্মরণ করার জন্য সেখানে একটি ফলক প্রতিষ্ঠা করা হয়। বন্ধুরা, আজকের এই জন জস এবং নটিপটি গুহা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।